আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুস সরফ কিতাব ক্লাস 8 সম্পর্কিত কিছু কথা এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসটিতে আমরা মিজানুস সরফ কিতাব ক্লাস 8 এ একটি ইবারত উচ্চারণের ক্ষেত্রে যে ভুলটা করে ফেলেছিলাম তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে বায়াত দানিস্ত কে हर एक अजीहा चाहरदाह चाहरदाह সিঙ্গাহ বরমি আয়ান্দ চোনাচে দর মাসি মুতলাক গুজাশত। এখানে লক্ষ্য করুন বায়াত দানিস্ত কে হার এক আজি হা হবে উচ্চারণ। আমি ভুলে বলে ফেলেছিলাম আজিন হা অর্থাৎ নুনের উচ্চারণ করেছিলাম। এখানে নুনের উচ্চারণটা হবে না, বরং নুনের উচ্চারণটা নাকের মধ্যেই থাকবে। হার এক আজি হা, হার এক আজি হা। আশা করি উচ্চারণটা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে এবারটির অনুবাদ আরো একবার বলে দিচ্ছি। বায়াত দানিস্ত কে, জেনে রাখা উচিত যে হার এক আজি হা, হার এক মানে প্রত্যেকটি, আজিহা অর্থ হলো এই, অর্থাৎ হার এক আজিহা অর্থ হলো এই প্রত্যেকটি থেকে চাহারদাহ চাহারদাহ 14টি সিগাহ বর্মি আয়ান্ত আসবে বা বের হবে। একটা অনুবাদ করলে হবে। তাহলে পুরো এবারতে অর্থ হলো এই যে জেনে রাখা উচিত যে এই প্রত্যেকটি থেকে 14টি সিগা বের হবে। অর্থাৎ এই প্রত্যেকটি তার উদ্দেশ্য হলো ওই যে উপরে উল্লেখিত বহাসগুলো, অর্থাৎ যেগুলো আমরা মিজানুস সরফ কিতাব ক্লাস 8 এ আলোচনা করেছি, অর্থাৎ যে বহাসগুলো নিয়ে সেগুলো। এরপর দেখুন লেখা রয়েছে চুনা আছে, যেমনটা দর মাঝি মুতলাক অর্থ হলো মাঝি মুতলাকের মধ্যে গুজাস্ত অতিবাহিত হয়েছে। পুরো এবার অর্থ দাঁড়ালো এই যে জেনে রাখা উচিত যে এই প্রত্যেকটি থেকে, অর্থাৎ উপরে উল্লেখিত প্রত্যেকটি বহাস থেকে 14টি করে সিগা আসবে বা বের হবে, যেমনটা মাঝি মুতলাকের মধ্যে অতিবাহিত হয়েছে। অর্থাৎ মাঝি মুতলাকের মধ্যে যেমনই হবে 14টি সিগা বের হয়েছে, তদ্রূপ উপরে উল্লেখিত প্রত্যেকটি বহাসের ক্ষেত্রে 14টি করে সিগা বের হবে। আমি আপনাদের সুবিধার্থে আরো একবার ওই এবারটুকুর যতটুকু আমি ভুল বলেছিলাম ততটুকুর শুদ্ধ উচ্চারণ করে দেখাচ্ছি। বায়াত দানিস্ত কে হার এক আজিহা, হার এক আজিহা, হার এক আজিহা অর্থ হলো এই প্রত্যেকটি থেকে। হার এক আজিহা এই এবারটুকুর মধ্যে একটা সূক্ষ্ম কথা রয়েছে যেটা আমরা অনেকেই বুঝি না। দেখুন, হার এক অর্থ হলো প্রত্যেকটি, আজ মানে থেকে, এরপর ওই আজের পর একটা আলিফ ছিল যেটা অধিক ব্যবহারের কারণে পড়ে গেছে। আজিহা আজ অর্থ থেকে, আর আমরা এখন দেখতে পাচ্ছি রয়েছে ইয়ানুন হালিফ, এই ইয়ার পর একটা আলিফ ছিল, অর্থাৎ ই হা ছিল। ই হা অর্থ হলো এই, আজ অর্থ হলো থেকে, আজিহা অর্থ হলো এই থেকে, আর এক অর্থ হলো প্রত্যেকটি। আর এক আজিহা এখন অনুবাদ হলো এই প্রত্যেকটি থেকে, অর্থাৎ আগে আমরা এই অর্থ উঠাবো, এরপর মুশারন ইলাইহি অর্থাৎ প্রত্যেকটি, এরপর আজ অর্থ হলো থেকে। আর এক আজিহা অর্থ হলো এই প্রত্যেকটি থেকে। এখন প্রশ্ন আসতে পারে মুশারন ইলাইহি তো ইসম ইশারার পরে আসে, তাহলে যে আগে আসলো এটা আপনার কখনো কখনো প্রত্যেকটি নিয়মের ক্ষেত্রে নেই, আপনার কিছু উল্টা পাল্টা হয়, অর্থাৎ প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে কিছু না কিছু খেলাফা কিয়াস থাকবে, অর্থাৎ নিয়ম পরিপন্থী থাকবেই। এখানেও ওই নিয়ম পরিপন্থী হয়েছে। আর এক আজিহা অর্থ হলো এই প্রত্যেকটি থেকে। তাহলে পুরো এবার অর্থ দাঁড়ালো এই যে জেনে রাখা উচিত যে এই প্রত্যেকটি থেকে 14টি করে সিগা বের হবে, যেমনটা মাসি মুতলাকের মধ্যে অতিবাহিত হয়েছে। আশা করি এই এবারটুকুর মধ্যে যেই ভুলগুলো আমরা মিজানুস সরফ কিতাব ক্লাস 8 এর মধ্যে করে ফেলেছিলাম, অর্থাৎ যে সমস্ত সূক্ষ্ম কথা আমরা বলিনি এবং উচ্চারণের ক্ষেত্রে যে ভুলটা করে ফেলেছিলাম তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোথাও সমস্যা থেকে যায় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।